নতুন বছরের শুরুতেই খারাপ খবর। নতুন বছরের শুরুতেই মৃত্যু মিছিল, বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দিয়ে টেনে নিয়ে গেল দুষ্কৃতী। এরপর পুলিশকে লক্ষ্য করে চলল ঢাই ঢাই, আর তাতেই অশান্ত হয়ে উঠল ট্রাম্পের দেশ। তখন চারিদিকে সাইরেনের আওয়াজ, কান্নার স্বর। নতুন বছরে যেখানে সকলের মুখে হাসি আনন্দ, সেখানেই শোকের পরিবেশ তৈরি হলো। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত অন্তত 30। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে যখন রাস্তায় নেমে সমস্ত মানুষ আনন্দ করছেন, তখনই ভয়াবহ দুষ্কৃতী হামলা ঘটে গেল আমেরিকার নিউ অরলিন্স শহরে। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দিল দুষ্কৃতী। এরপর পুলিশকে লক্ষ্য করেও চালানো হলো ঢাই ঢাই। তবে হাজারো চেষ্টার পর বেঁচে পালাতে পারেনি দুষ্কৃতী। পুলিশের হামলাতেই মারা যান ওই দুষ্কৃতী। যারা গিয়েছে, ঘাতকের নাম শামসুদ্দিন জব্বার। তার ছবিও ইতিমধ্যে সামনে এসেছে। এই হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস অর্থাৎ আইএস এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা তদন্ত শুরু করে দিয়েছে। ঘাতক যে গাড়ি নিয়ে এই কাজটা করেছিল, তার ওই গাড়ির মধ্যে থেকে আইএস এর পতাকা পাওয়া গিয়েছে। তবে শুধু পতাকা নয়, সঙ্গে বন্দুক এবং বিস্ফোরকও মিলেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, ওই দুষ্কৃতী নাকি আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 2007 সাল থেকে 2015 পর্যন্ত তিনি আমেরিকান সেনাবাহিনীর সদস্য ছিলেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আমেরিকান গোয়েন্দারা মনে করছেন, এই হামলার পেছনে কেবলমাত্র একজন নয়, আরও অনেকেই রয়েছেন। আপাতত তার আরও সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা করেছেন। আপনাদের শোনাই কি বলছেন আধিকারিক। First of all, we do know that the city of New Orleans was impacted by a terrorist attack. It's all still under investigation. You'll hear more after me. However, I have been in direct contact with the White House, with Governor Landry, and of course a unified command who is present here. What I'm asking at this time are prayers for those who have lost their lives in the city of New Orleans due to this tragedy. In addition to that, I'm asking the public to stay clear of 8 blocks around Bourbon Street. Stay clear from Bourbon Street, 8 blocks around. Very active, and again, a unified command is in place right now. I'm going to ask Chief Kirkpatrick to give you an update. You're then going to hear from our agent in charge relative to the FBI. এবার শোনাবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন। What I also can tell you is that this man, this perpetrator, he fired on our officers from his vehicle when he crashed his vehicle. 2 of our officers have been shot. They are stable, and we will give you an update on them. I have yet been able to go to the hospital. I will be leaving here for us to go visit our officers. We have called in every officer that we have. We have so much appreciated our partnerships who have also offered us staff. Last night we had over 300 officers out here. And because of the intentional mindset of this perpetrator who went around our barricades in order to conduct this, he was hell-bent on creating the carnage and the damage that he did.
অন্যদিকে এবার আপনাদের বলবো জার্মানির কথা। জার্মানিতে নববর্ষের প্রাক্কালে দুষ্কৃতীরা ছুরি দিয়ে হামলা চালিয়েছে, আর তাতে করে অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজধানী বার্লিনের একটি শান্ত জেলা শাল্টেনবার্গের একটি সুপার মার্কেটের বাইরে মঙ্গলবার সকাল 11:50 নাগাদ এই ঘটনাটা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজন পথচারীর ওপর হামলাকারী নির্বিচারে ছুরি চালায়, আর তাতেই একাধিক মানুষ আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে তড়িঘড়ি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায় এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্যের আপাতত কোনো ইঙ্গিত নেই, তবে এর পেছনে কার মদত ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তি সিরিয়ান নাগরিক, তিনি সুইডেনে থাকেন। পুলিশ এখনও ঘটনা বা নিহতদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। গোটা ঘটনা তদন্ত চলছে। ঘটনায় 2 জন হাসপাতালে ভর্তি সহ বেশ কয়েকজন আহত হয়েছে। নতুন বছরের শুরুতেই মৃত্যু মিছিল, বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দিয়ে টেনে নিয়ে গেল দুষ্কৃতী। এরপরই পুলিশকে লক্ষ্য করে চলল একেবারে ঢাই ঢাই, আর তাতেই অশান্ত হয়ে উঠল ট্রাম্পের দেশ। তখন চারিদিকে সাইরেনের আওয়াজ, কান্নার স্বর। নতুন বছরে যেখানে সকলের মুখে হাসি আনন্দ, সেখানে শোকের পরিবেশ তৈরি হলো। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত অন্তত 30, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি বলছেন আধিকারিক, আসুন শোনাই। First of all, we do know that the city of New Orleans was impacted by a terrorist attack. It's all still under investigation. You'll hear more after me. However, I have been in direct contact with the White House, with Governor Landry, and of course a unified command who is present here. What I'm asking at this time are prayers for those who have lost their lives in the city of New Orleans due to this tragedy. In addition to that, I'm asking the public to stay clear of 8 blocks around Bourbon Street. Stay clear from Bourbon Street, 8 blocks around. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।